আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, এমনকি বিদেশেও। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ থেকে তারকারা। সকলের একটাই দাবি, বিচার চাই। ঘটনাটি নিয়ে সরব হয়েছে গোটা টলিপাড়া। একাধিকবার প্রতিবাদ মিছিল করেছেন অভিনেতা অভিনেত্রীরা। আর তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার হতে হলো অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে। এই ঘটনায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নির্যাতিতার বাবা মা সেই টাকা ফিরিয়ে দেন। এই প্রসঙ্গ তুলেই মিমিকে পরোক্ষভাবে ধর্ষণের হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীকে লেখা হয়, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করত? মিমির পরিবারকেও কি 10 লক্ষ টাকা দেওয়া হতো? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লক্ষ টাকা দেব। কার্যত এই মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা পুলিশের ডিসিকে ট্যাগ করে এই দুটি মন্তব্যের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি লেখেন, আমরা কি এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা এখন জলভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছে মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? মিমির পোস্টের স্ক্রিনশটটা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অভিনেত্রীকে আক্রমণের মোক্ষম জবাব দেন তিনি। পরিচালক লিখেছেন, তারকাদের ঘৃণা করুন, কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন। প্রসঙ্গত, মিমি ও সৃজিত দুজনেই নির্যাতিতার হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। সোশ্যাল মিডিয়াতেও ক্রমাগত গলার স্বর জোরালো করেছেন তারা। মিমির এই পোস্টে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তো বন্ধুরা, এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।